নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভকামনা। আজ আপনাদের পড়ে শোনাব সন্তোষ কুমার ঘোষের লেখা গল্প হেঁয়ালি, একটি মন ভালো করা গল্প। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুনতে থাকুন আজকের গল্প হেঁয়ালি। শেষ মিষ্টিটা পাত থেকে তুলে নিয়েই নিশীথের মনে হলো তার ঘুম পেয়েছে। হাই তুলল, সেই হাই ঢাকতে হাত তুলল মুখের সামনে। ঢেঁকুরও উঠছিল, সেটা চাপলো আর ঢোক জল খেয়ে। না, আজ খাওয়াটা বড়ই বেশি হয়ে গিয়েছে। চোখের পাতা ভারী, ঘুম পেয়েছে। এদিকে গায়ের জামাও ভিজে সপসপে। বাসায় ফিরে চৌবাচ্চায় জল পাই তো মাথায় ঢেলে শুতে যাব। রেকাপ থেকে পান তুলে নিশীথ ছড়ে পড়েছিল। অন্য সকলে যখন নতুন বউ দেখবে বলে দরজায় ভিড় করেছে, সেই অবসরে তার সামান্য উপহার প্যাকে মোড়া বই সে আগেই পাঠিয়ে দিয়েছিল। পান চিবুতে গিয়ে ফোঁটা কয়েক কষ পড়ল জামার আস্তিনে। আহা, একটু লেবু পাই তো বেশ হয়। লেবুর রসে শুনেছি দাগ যায়। নইলে কাল অফিসে যাওয়ার সময় আবার নতুন জামার দরকার হবে। কাল সকালে লন্ড্রি খোলা পেলে হয়। ঘুম পেয়েছিল। পানের ছোপ লাগা আস্তিনটার জন্য মন খুঁতখুত করছিল। কোঁচা তুলে সাবধানে পা বাড়িয়ে নিশীথ সিঁড়ি দিয়ে নিচে নামছিল। কোমরে আঁচল জড়ানো ব্যস্ত যে মেয়েটি তরতর করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তাকে সে দেখতে পায়নি। দেখতে যখন পেল, তখন সসংকোচে সিঁড়ির ধার ঘেঁষে দাঁড়ালো। চিনতে পারেনি। চশমার কাজ বোধহয় ঝাপসা ছিল। চিনল লীলাই। চাপা সহর্ষ গলায় বলে উঠল, নিশীথদা, বারে এসে দেখা না করেই যে পালাচ্ছেন বড়। নিশীথ তখনও আড়ষ্ট, বলতে গেলে ঘুম পেয়েছে, কিন্তু কথাটা ছেলে মানুষই শোনাবে ভেবে বলে বসল, লীলা, লেবু আছে? প্রশ্নটা আরো হাস্যকর শোনালো। লেবু? লীলা বিস্মিত হয়ে তাকালো চোখ তুলে। মুখ নাটকের অভিনেতার মতো নিশীথ তখন আঙুল দিয়ে তার জামার আস্তিনের ছোপ ধরা জায়গাটা দেখিয়ে দিল। লীলা বুঝল, এসে বলল, আসুন, উপরে আসুন। অগত্যা নিশীথকেও লীলার পিছন পিছন উপরে উঠতে হলো। ছিপছিপে যে মেয়েটি তরতর করে সিঁড়ি ভাঙে, তার সঙ্গে পাল্লা দিয়ে সে পারবে কেন? 8-10টা সিঁড়ি ভাঙতেই নিশীথের হাম ধরে গিয়েছিল। একটু বিরক্ত সে হয়েছিল, নিজের উপরে কিংবা লীলার উপরেও। ও বুঝছে না কেন আমি ক্লান্ত, আমার চোখের পাতা ভারী, আমার ঘুম পেয়েছে। মনে মনে বকছিল লীলাকে, ফাঁকে ফাঁকে নিজেকেও। জামায় দাগ লেগেছিল, আমি কেন এই সামান্য ব্যাপারটা ওকে বলতে গেলুম। এখন কে জানে লেবু খুঁজে পেতে কত দেরি হবে। লেবু খুঁজে পেতে কত দেরি হবে না জানি। এক শরীর অবসাদ আর এক চোখ ঘুম নিয়ে এখানে আরো কতক্ষণ আটকে থাকবো? ওরা সবাই চলে যাবে, আমি যাব না। ওরা ট্রাম পাবে, আমি পাবো না। আমাকে হয়তো রিক্সা নিতে হবে। 6 আনা। অন্যমনস্ক ভাবে পকেটে হাত চালিয়ে নিশীথ খুচরো পয়সাগুলো নাড়াচাড়া করল। লীলা ওকে নিয়ে গেল বারান্দার এক কোণে। ওখানে নির্জন একটা কল আছে। এখানে কম পাওয়ারের একটা আলো জ্বলছে,
চড়া বাল্ব দেয়নি কেন? তা ওরাই জানে। একটা সিঁড়ি সোজা উঠে গিয়েছে ছাদের দিকে। নিশীথ হাত পাতল কলের নিচে, আস্তিনটা টান টান করে ধরে লেবু নিংড়ে লীলা ছড়িয়ে দিল রস। আর তখনই নিশীথ ওর খোঁপায় গোজা বেলফুলের মালার গন্ধ পেল। এই গন্ধ এতক্ষণ পায়নি কেন? পায়নি এই জন্যে যে ওইদিকে অনেক লোক ছিল। তাদের গলা বিয়েবাড়ির সমবেত উত্তেজনা গম গম করছিল। ওদিকে 1000 পাওয়ারের বাতি জ্বলছিল। কড়া আলো আর চড়া আওয়াজে কি গন্ধ ঢাকে! বোধহয় ঢাকে, নইলে নিশীথ লীলার খোঁপায় বেলফুলের অস্তিত্ব টের পায়নি কেন? পিপাসা পেয়েছিল নিশীথের। নিশীথ আঁজলা পেতে ওই কলেরই জল খেয়ে নিল। রুমালে ঠোঁট মুছে লীলাকে বলল, এবার যাই। কারণ হিসেবে জুড়ে দিতে পারত ঘুম পেয়েছে, কিন্তু দিল না। কেননা কথাটা এবারে মিথ্যে হতো। অথচ মাত্র এই মিনিট কয়েক আগেও সত্যি ছিল। তখন সত্যি চোখ ঢুলু ঢুলু ছিল। এখন নেই, ঘুম ছুটে গিয়েছে। অন্যান্য নিমন্ত্রিতরাও বোধহয় একে একে বিদায় নিল এতক্ষণে। লীলা বলল, নিশীথদা, আপনার সঙ্গে একটা কথা ছিল। বলো। এখানটা খুব গরম, চলুন না উপরে যাই। নিশীথ বলল, চলো। খুব ঠান্ডা স্বরে, নিজেকে যেন নিয়তির হাতে সঁপে দিয়েছে এমন সুরে। সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে গেল লীলা, আগের মতোই তরতর করে। নিশীথ তখন রাগ করল। ও বোঝে না কেন আমি পাল্লা দিতে পারি না, ভারী হয়েছি, তাতে আবার ভরপেট খেয়েছি, আমি তো হাঁপাবই। তাছাড়া এই যে অন্ধকার সিঁড়ি, এও কি আমার চেনা? ছাদে গিয়েও কে জানে কত ভূমিকা করবে মেয়েটা। ততক্ষণে পথ নির্জন হবে, ট্রাম বন্ধ হবে, রিক্সা করে গিয়েও হয়তো দরজা খোলা পাবো না। রেবা নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। বেশি ভূমিকা কিন্তু লীলা করল না। খুব স্পষ্ট গলায় বলল, নিশীথদা, আপনার ওপর আমি খুব রাগ করেছি। নিশীথ না বুঝে চেয়ে রইল। লীলা বলল, নিশীথদা, আপনার সঙ্গে শেষবার দেখা হয়েছিল 8 মাস আগে, মনে আছে? এই 8 মাস আপনি আমাকে খুব কষ্ট দিয়েছেন। গম্ভীর গলা নয়, বরং চপল, যেন সামান্য দুষ্টুমি মেশানো। নিশীথ আড়ষ্ট হয়ে উঠেছিল। বোকা বোকা ভাবে থেকে যাওয়ার গলায় বলল, লীলা, আমি ঠিক বুঝতে পারছি না। লীলা বলল, আপনি কি সাংঘাতিক লোক বলুন তো। হাত ঘড়িটার দিকে তাকিয়ে নিশীথ বলল, লীলা, আমার সময় নেই, অনেক রাত হলো, কাল সকালে অফিস, হেঁয়ালি করো না। হেঁয়ালি? লীলা এবার বুঝে সত্যিই রাগ করল। হেঁয়ালি আমি করলাম না, আপনি। মনে আছে 8 মাস আগে এইখানে এমন সময়? কথাটা শেষ না করে লীলা হাসছিল। নিশীথ বলল, এমন সময় কি লীলা? কি? তা আমি জানি না যে। আপনি বলেছিলেন আমার সঙ্গে একটা কথা আছে। আমি জিজ্ঞাসা করলাম কি কথা, আপনি বললেন একটু পরে বলছি। আমার জানেন তো কৌতূহল খুব বেশি। আবার বললাম, বলুনই না। নিশীথদা, কথাটা কেমন, ভালো না খারাপ? আপনি মুচকি হাসতে থাকলেন, বললেন, অত ব্যস্ত কেন? বলছি বলছি, 1 গ্লাস জল এনে দাও দেখি। আমি জল আনতে নামলুম, ফিরে এসে দেখি আপনি নেই। শুনলাম আপনাকে কারা যেন ডেকে নিয়ে গেছে। তারপর আপনি তো কলকাতাও ছাড়লেন, আর তো দেখাই হলো না। সেই থেকে নিশীথদা আমি ভেবে মরছি আর কষ্ট পাচ্ছি। কি বলতে চেয়েছিলেন বলুন তো? নিশীথ কিছুক্ষণ খুঁজে খুঁজে মনের ভিতরটা তোলপাড় করল। বলল, কই, মনে নেই তো। মনে নেই? তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে লীলা বলল,
বিশ্বাস করো, কিচ্ছু মনে পড়ছে না। লীলা পথ ছেড়ে সরে দাঁড়ালো, বলল, বেশ, তবে যান। অনেকক্ষণ আটকে রাখলাম, কিছু মনে করবেন না। আসলে আপনার মতলব আমি ধরে ফেলেছি নিশিতদা। আপনি সাংঘাতিক লোক। আপনি আমার কৌতূহলটাকে জিইয়ে রাখতে চান, চান যে আমি আমি রোজই কি কথা বলতে চেয়েছিলেন সেই কথাটাই ভেবে মরি। রিক্সা করে ফিরছিল নিশিত। কিছু বেশি পয়সা গেল, কিন্তু এই চলার ছন্দ মন্দ না, ঠুনঠুন ঘন্টি শুনতে খারাপ না। লীলা বিশ্বাস করেনি, কিন্তু তার সত্যিই কিছু মনে নেই। সত্যি সে লীলাকে কিছু বলতে চেয়েছিল কি মনে পড়ে না তো। বলতে যে চেয়েছিল সেই মানুষটাই আজ নেই। যে আলোতে বলেছিল, সেই আলো সেই মুহূর্তটিকে নিয়ে লক্ষ কোটি যোজন দূরে চলে গিয়েছে। কোনো মন্ত্র বলে সেখানে পৌঁছানো যদি সম্ভব হতো, তবে হয়তো সেই হারানো মুহূর্তটির সঙ্গে হারানো কথাটিকেও খুঁজে পাওয়া যেত। কিন্তু এই মাটিতে দাঁড়িয়ে তা তো আর সম্ভব নয়। আবার এও হতে পারে, নিশিত ভাবল, আসলে কোনো কথা নেই, কোনো কথা ছিল না, সবটা লীলার বানানো দুষ্টুমি। নিজে সে কিছু মাত্র কষ্ট পায়নি, কিন্তু ওই একটি কথা বলে চিরদিনের মতো আমাকে ভাবিয়ে তুলল। কি বলতে চেয়েছিলাম? সত্যি কিছু বলতে চেয়েছিলাম কি? সারা জীবন অনেক কথা বলবো, অজস্র অনর্গল কথা, আমার উপরওয়ালার সঙ্গে, দোকানের সঙ্গে, ইয়ার বন্ধুদের সঙ্গে। কিন্তু সব কথা বলা হলে যে কথাটি বলা হয়নি, রাত্রে সেই কথাটি খুঁজব, ভাবব। এই ভাবা আর খোঁজা আর কষ্টটুকু থাকবে বলেই আমি একেবারে সামান্য হয়ে যাব না। বেঁচে থাকার অন্তত একটা মানে, একটু স্বাদ পাবো। এই স্বাদটুকু তাকে দিয়েছে বলেই 10টা 5টার কেরানি সংসারী নিশিত লীলার প্রতি কৃতজ্ঞতা বোধ করল। কেমন লাগলো আপনাদের আজকের গল্প, নিশিত লীলার গল্প? হেয়ালি, আমার তো বেশ ভালোই লাগলো। আপনাদেরও কি ভালো লাগেনি? জীবনের চলার পথে, প্রতিটি মুহূর্তের জীবন সংগ্রামের পথে যদি এমন একটু আধটু নির্দোষ প্রেম, নির্দোষ ভালো লাগা থেকেই থাকে, মন্দ হয় না। জীবনের চলার পথটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, অনেক বেশি ভালো লাগা থাকে প্রতিটি দিনে। আপনারা যারা পুরো গল্প শুনছেন, অবশ্যই আপনাদের মতামত আমাকে জানান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।